আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি রেসিপিতে এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। যদিও আমি এত ভালো রাঁধুনি না, তারপর নর্মাল আমার বাসায় যে রান্না বান্নাগুলো করি সেগুলোই কিন্তু শেয়ার করি, আর দেখি যে সব আপুরা এত বেশি পছন্দ করে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আজকের রেসিপিতে আনলাম কাচ্চি। মাশাআল্লাহ, আমি যখন শুরুতে কাচ্চি রান্না করতাম, মানে বিয়ের প্রথম প্রথম কথা বলছি, আমার কাচ্চি হতো না, নিচে দিয়ে পোড়া লেগে যেত। তারপর থেকে খুব কমই যে আমি কাচ্চিটা রান্না করেছি, কিন্তু আজকে কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। তার মানে রান্না শিখে গিয়েছি। শুরুতেই আমি এখানে হাড় চর্বিযুক্ত কিছু গরুর মাংস নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে পোস্তদানা আর বাদাম বাটা, পেঁপে খোসা সহ পেঁপে একটু পেস্ট করেছি, একটু আদা রসুন পেস্ট, একটু ইয়োগার্ট দিয়েছি, লাল মরিচের গুঁড়ো, আর এই শাহি গরম মশলাটা আমি হাতে বানাই সেটা দিয়েছি, জায়ফল জয়ত্রী দিয়ে। তারপর কিছু পেঁয়াজ বেরেস্তা, আর পেঁয়াজ বেরেস্তা যে করেছি তেলটা সেটা দিয়েছি। দিয়ে আমি কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিচ্ছি কিছু কাঁচামরিচ। এটা যদি আগের দিন যায়, রাতে করা যায়, আরো বেশি মজা হয়। আলুটা তো নর্মালি কাচ্চির একটু বেশি মজা হয়, আর এই আলুটা তো আমি ফুড কালার দিয়েছি, একটু লবণ দিয়েছি, একটু মরিচের গুঁড়ো দিয়েছি, দিয়ে প্রায় 60% মতো হয়েছে এরকম ভাবে এটা ভেজেছি এবং চুলাটা একদম লো ফ্লেমে রেখে ভেজেছি। এবার চলে আসলাম রাইস। তো শুরুতেই প্যানে পানি দিয়ে দিয়েছি, লবণ দিলাম, শাহি জিরা, এলাচ, দারচিনি, তেজপাতা, লং, কালো গোলমরিচ দিয়ে, আর লেবু দিয়েছি। লেবুটা দিলে আমার কাছে মনে হয় যে সুন্দর ঝরঝরা হয়। আর এটা প্রায় 70% হয়েছে, তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এবার চলে আসলাম মিল্কের কাছে। তো একটু সাফরন মিশিয়ে রাখছি 1 কাপ মিল্কে, আর রেস্টে যে রেখেছিলাম মাংসটা সেটার মাঝে আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু ডুবিয়ে ডুবিয়ে আলুগুলো দিচ্ছি, কারণ সুন্দর সফট সিদ্ধ হয়ে যাবে। তো এবার দিয়ে দিচ্ছি একটু ঘি, একটু কেওড়া ওয়াটার, আর ওই যে 70% যে রাইসটা রেখে করেছিলাম সেটা একটু ছড়িয়ে দিয়ে দিচ্ছি। প্রথম ফার্স্ট লেয়ারে দিচ্ছি, তারপর দিয়ে দিলাম একটু এই যে মিল্কটা, একটু কেওড়া ওয়াটার, একটু ঘি, একটু পেঁয়াজ বেরেস্তা, আর হচ্ছে ওই যে সাফরন মিশিয়ে রেখেছিলাম মিল্কটা, সেই মিল্কটা দিয়ে দিলাম। আর হচ্ছে যে একটু আমি ভুলে গিয়েছিলাম রাইসটার থেকে যে পানিটা একটু দেওয়া উচিত ছিল, তো আমি নর্মাল পানি অল্প একটু দিয়েছি। আমি আবার বাকি রাইসটাও দিয়ে দিলাম। বাকি রাইসটার উপরও সেম ভাবে একটু কেওড়া ওয়াটার, একটু ঘি, আর আমার কাছে মনে হচ্ছিল একটু লবণ মনে হয় কম হবে, মানে আমার মনে হচ্ছিল, তাই একটু লবণ দিয়েছি, আর মিল্কটা দিয়ে দিয়েছি, আর একটু কাঁচামরিচ, সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচামরিচটা দিলে। এই জায়গায় আমি মিস করেছি আজকে কিছু কিশমিশ দেওয়ার দরকার ছিল, আর হচ্ছে আলু বুখারা, দুইটাই আমার বাসায় আজকে নাই, তো দুইটাই দিচ্ছি না। তো যেহেতু বাসায় ঘরে খাবো তো প্রবলেম নাই, গেস্ট আসলে হয়তো বা মানে আরেকটু বেশি মশলাযুক্ত করে বানাতাম, বেশি শুকরান করে। তো এইভাবে আটা বা ময়দা গুলে আমি প্যানটাকে সিল করে দিলাম, যেন কোনো প্রকার ভাপ না বের হতে পারে। আর এই যে যখন এটা রান্নাটা করেছি প্রথম 15 মিনিট আমি হাই ফ্লেমে রেখেছি, তারপরে প্রায় 1.5 ঘন্টা আমি একদমই লো ফ্লেমে রেখে আর নিচে একটা তাওয়া বসিয়ে রেখে দিয়েছিলাম। তো একদম 1.5 ঘন্টা পরে আমি চুলাটা অফ করলাম, আর এই যে দেখি যে একদমই পারফেক্ট হয়েছে। আর খুব সুন্দর, রাইসটাও নরম হয়নি, আবার শক্ত হয়নি, একদম ঝরঝরা সুন্দর হয়েছে, আর নিচ দিয়ে কিন্তু লেগেও যায়নি, একদমই পারফেক্ট। এই হচ্ছে আমার কাচ্চি বিরিয়ানি আজকের। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বাসার সবাই অনেক বেশি পছন্দ করে খেয়েছে। এতটাই মজা হয়েছিল, আর অনেক বেশি মাংস হয়েছিল। মাংসগুলো এত সুন্দর সফট হয়েছিল যে আর বলবো। ওনার বাবাও অনেক বেশি পছন্দ করেছে, তো অনেক বেশি মজা হয়েছে বলছিল আমাকে। রাফান তো আমাকে থ্যাংক ইউ বলতেছে যে মাম্মি, তুমি এত মজার মজার খাবার আমাকে রান্না করে খাওয়া, তোমাকে অনেক অনেক। তাহলে বাচ্চা মানুষ এই টাইপের খাবারগুলো ও বেশি লাইক করে। আর আলু তো আমার প্যানে একটাও রয়ে যায় নাই, ওরা এতই পছন্দ করেছে আলুগুলা আমার নিজেরও অনেক বেশি পছন্দ হয় কাচ্চি। আশা করি সব আপু ভাইয়াদের সবার কাছে আমার রেসিপিটা ভালো লেগেছে। আমি একদমই কিন্তু সহজে ঘরোয়া ভাবে যেভাবে কাচ্চি বানাই সেটার রেসিপি শেয়ার করলাম। যারা নতুন ব্যাচেলর কিংবা নতুন আপুরা রান্না শিখছে বা নতুন সংসারীদের জন্য অনেক বেশি ইজি হবে আমার আজকের এই রেসিপিটা। আল্লাহ হাফেজ।